গান বাংলাদেশের প্রায় 130 জন শিল্পী গেয়েছেন এবং অনেক ফেমাস গান আছে, যেমন শেখ ইশতিয়াকের একটা গান আমার মনে পড়ে, আমারও তো মেমোরি অত মনে থাকে না। আজ থেকে ঘুম ভেঙে দেখি, এরকম একটা গান আছে। আমি সেই লিজেন্ড যিনি এত শত শত গান লিখছেন, অনেক পুরস্কার পেয়েছেন, তাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য, আমাদের পুরস্কার অনুষ্ঠানে অ্যাওয়ার্ডগুলি হস্তান্তর করার জন্য। প্লিজ, লিটন অধিকারী রিন্টু, ওয়ান অ্যান্ড অনলি লিটন অধিকারী রিন্টু, আপনি মঞ্চে আসুন। এরপর আমি অনুরোধ করব আমাদের আনন্দমেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী। এরপর আমি অনুরোধ করব আমাদের প্রেসিডেন্ট শরীফ হাসিপুর এবং আনন্দমেলার চিফ প্যাট্রন নাসির খান এবং কনভেনার দাউদ বাফাতিয়া, প্লিজ। এবং আরেকটা জিনিস আমি বলে দিই, আবার আপনাদেরকে মনে করাই দিচ্ছি, আগামীকাল 4টা বাজে, আগামীকাল 4টা চার্চ অফ সেন্টোলজি ভারমন্টের উপরে, ওখানে কালকে খালেক মহিউদ্দিন ভাই সবার সঙ্গে একটু মিট অ্যান্ড গ্রিট করবেন। আপনারা সবাই 4টা থেকে 5টা ওইখানে অনুরোধ করলো, সবার সাথে এনি কোশ্চেন তাকে জিজ্ঞেস করবেন। এখন আমি প্রথম অ্যাওয়ার্ড যাকে এখন দেওয়া হচ্ছে, আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব বাংলাদেশের প্রায় 2 যুগ ধরে যিনি অভিনয়ে অনেক সুনাম অর্জন করছেন, আনিসুর রহমান মিলন। কাছের অত্যন্ত ছোট ভাই আমার, খুব ভেরি ক্লোজ টু মি, আনিসুর রহমান মিলন, প্লিজ কাম অন স্টেজ। আনিসুর রহমান মিলন, আমরা বন্ধু আমি মানে আমার একটা ধারণা ছিল যে মিলন ভাই একটু মুরব্বী হবেন, কারণ উনার এত কীর্তি, মানে আমার মনে হয় যে আমি অনেক ছোটবেলায় ওনাকে নাটকে দেখছি, আজকে দেখলাম উনি আর আমি একই সমান, একই বয়সী বন্ধু। অনেক ধন্যবাদ আনিসুর রহমান মিলন এবং কংগ্রেচুলেশন। এখন এরপর আমি যাকে ডাকবো, তিনি কানাডার স্থায়ী বাসিন্দা এবং নাচ এবং গান দুইটাই পারদর্শী, আশ্রিয়া প্রিয়া, প্লিজ কাম অন স্টেজ। আশ্রিয়া প্রিয়া। এরপরে আমি যাকে ডাকবো, নীল হুররে জাহান, ওয়ান এন্ড অনলি নীল হুররে জাহান। মোয়াজ্জেম ভাইকে অনুরোধ করবো অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। মোয়াজ্জেম হোসেন চৌধুরী, আনন্দমেলা চেয়ারম্যান। এরপরে যাকে ডাকবো, আলিফ, মুফাজ্জল আলিফ, কোরিওগ্রাফার এবং ডান্সার মুফাজ্জল আলিফ। নাসের হস্তান্তর। এরপরে যাকে ডাকবো, পারসা ইবানা নাটকে যেরকম বিখ্যাত এবং নাচেও চ্যাম্পিয়ন, সে চ্যানেল পারসা ইভানা। এবং অনুরোধ করব আমাদের লিটন থেকে রিন্টু আঙ্কেলকে অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। এরপরে তানজিন ইচ্ছাকে আসার জন্য অনুরোধ করতেছি, মঞ্চে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। খালিদ ভাই, ইচ্ছার অ্যাওয়ার্ডটা কোথায়? এরপরে আমি আসার জন্য অনুরোধ করব এমডি রিজভী রহমান। এবং আনন্দমেলার প্রেসিডেন্ট শরীফ হাসিবুলকে অনুরোধ করবো অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। নান্দাজা আর্নিক,
খালিদ ভাই অ্যাওয়ার্ডটি হস্তান্তর করলে খুশি হব। নান্তে জার্নি এরপরে মৌসুমী মৌ, অ্যাকচুয়ালি সে আসার কথা ছিল এখানে, মৌসুমী মৌ অসুস্থ হয়ে গেছে, কালকে আসবে মৌসুমী মৌ, প্লেনে সে অনেক অসুস্থ হয়ে গেছে। কিশোর দাস, কিশোর দাসকে মোটামুটি সবাই চেনেন, কোলোজাপের এক সময় খুব ভালো গান করে কিশোর দাস। দাউদ বাফাকে অনুরোধ করবো কিশোর দাসকে অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দৃষ্টি তালুকদার বন্যা, দৃষ্টি তালুকদার বন্যা সিলেটে কন্যা, কোথায়? দৃষ্টি তালুকদার বন্যা। খালিদ ভাইকে অনুরোধ করবো অ্যাওয়ার্ডটি দেওয়ার জন্য। যাকে আমরা এই লস এঞ্জেলেসের মানুষ সবসময় চায় এখানে আসার জন্য, শুধু নিউ ইয়র্কে থাকেন, ওয়ান এন্ড অনলি রাসেল আহমেদ। রাসেল আহমেদ রাসেলের ক্লোজ বন্ধু এবং আমাদের খুব কাছে বাংলাদেশ থেকে আসছে আবু নাইম, কোরিওগ্রাফার এন্ড ডান্সার আবু নাইম। আবু নাইম, আবু নাইম, খালিদ ভাই আবু নাইমকে, সে খুব ভালো কোরিওগ্রাফার, বাংলাদেশে তার একটা ভালো গ্রুপ আছে। আমাদের মনে হয় আর কেউ বাকি নেই আজকের মতো, আজকে আগামীকাল কিছু অ্যাওয়ার্ড আছে আমাদের। আবু হানা রনি, ওয়ান এন্ড অনলি রনি, তোমার নাম ভুলে গেছিলাম, এই সমস্যাটা হয়েছে এই অবস্থায়। রনি, খালেদ ভাই, রনি খালেদ ভাইয়ের কাছ থেকে নিতে চাচ্ছে অ্যাওয়ার্ডটা। ওকে, আবু হানা রনি। আসো, তুমি মোহাম্মদপুর নিয়ে কিছু বলছো, আমাদের এলাকায় নীল বলছে মোহাম্মদপুর নিয়ে তুমি কিছু বলছো। এবং আরেকটা অনুরোধ আছে এখানে, ছোট্ট একটা অনুরোধ খালেদ ভাইয়ের কাছে। রনি আসো, প্রফেসর দাঁড়াও। অনুরোধটা হলো আমাদের কাছের প্রিয় মানুষ নিরুল জাহান আবার আপনার কাছ থেকে আবার নিতে চায়। নীল যাও, নীল আমাকে বলতেছে ভাই আমি একটু আরেকবার নিতে চাই তার হাত থেকে, খালেদ ভাইয়ের হাত থেকে। আমাদের আর কি কেউ বাকি আছে? আমি অনেক সময় ভুলে যাই অনেক কিছু। আনিসুর রহমান মিলন কিছু বলতে চাইছে, বলো কিছু। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। অনেকে আমাকে প্রবাসী ভাবে, অনেকে বাংলাদেশি ভাবে, অনেকে ভাবে এলের মানুষ। আমি সবগুলোই আসলে। আজকের এরকম একটা ফর্মাল প্রোগ্রামে এরকম একটা ইনফর্মাল আয়োজন, এটা কিন্তু ভীষণ রকমের আনন্দদায়ক ব্যাপার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আজকে ডিসক্লোজ করে ফেলতেছে মহিউদ্দিন ভাই যে তার বয়স আমার বয়স কাছাকাছি, এটা সমান। এবং আমি খুব চেষ্টা করেছিলাম তার থেকে 1 বছরের বড় হওয়ার জন্য, যে আমি বলতে পারতাম খালেদ, যার ভালোবাসার জন্য এত মানুষ আগ্রহ করছে এলেতে, আজকে গত 3 দিন ধরে আমি এই একই কথা শুনছি। পুরো এলেবাসী, আমাদের আশেপাশের যত মানুষ আছে, সবার একটাই কথা ছিল যে খালেদ ভাই আসছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আজকে আমি আলী ভাইকে প্রথমে একটা থ্যাঙ্কস দিতেই চাই। অনেক ভার আজকের এই অ্যাওয়ার্ড। আমি বলেছি ঢেকি হওয়ার একটা ভালো দিক হচ্ছে ঢেকি যেখানেই যাবে বাড়াই বাড়বে। আমরা ঢেকি হওয়াতে যেটা হয়েছে, যেখানেই যাচ্ছি আমি সম্মানিত হচ্ছি, আমরা সম্মানিত হচ্ছি। সেই সম্মান আমি এলেতে এসেও সেই সম্মান পেয়েছি। এবং আলী ভাইয়ের মতো মানুষ, যিনি আপনারা দেখবেন যে আলী ভাই, কিন্তু আমরা কেউ বলতেই পারছি না আর কি। আপনি খেয়াল করেছেন আপনারা যে আমরা বলতে পারছি না আর কি, আর কেউ নাই মনে হয়, সবাই আছে কিন্তু আমরা বলতে পারছি না। এখানে রাইট, এখানে মজম ভাইরা আছে, এখানে আলম ভাইরা আছে, সবাই আছে, কিন্তু আলী ভাই, তার মানে হি হ্যাজ দ্যাট পাওয়ার টু অ্যারেঞ্জ দ্যাট সর্টস অফ প্রোগ্রাম, এত বড়, এত ইমপ্রেসিভ প্রোগ্রাম। আমার ভালো, আমি কেন মাইকটা চেয়েছি আসলে, আমার ছোট বোনরা, এই যে ইভানা নীলা, এদের সঙ্গে আমার অনেক সময় কেটেছে তো বাংলাদেশে আমার কাজের। আমি আজকে দেখতে পেয়ে আমার খুব ভেতর থেকে এরকম করে উঠেছে। আমার খুব কাছে ছোট ভাই, কিন্তু
আপনার সময় আরো ছিল আমরা বাচ্চা ছিল, আমি পার্সিয়ার কথা বলতে পারি। ওরা যখন কেবল সেরা নাচিয়ে হয়ে বেরিয়েছে তখন আমাদের উপর দায়িত্ব থাকতো, আমাদের দায়িত্ব থাকতো যে মিলন আমাদের 5 জন বেরিয়েছে নাচের, তোমরা 5 জন, এই 5 জনকে পুল আপ করতে হবে, তাদেরকে করতে হবে এমনভাবে কাজ নিতে হবে যাতে ওরা আবার বেরিয়ে আসে। তো আমরা তখন একসঙ্গে এই কাজগুলো করেছি। আর আমার সিনেমার অনেক ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে যে আমি এমন একজন মানুষকে পেয়েছি আমার পাশে যে আমার সিনেমার গান করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আমি এখানে একটা একাডেমি করেছি, স্ক্রিন অ্যাক্টিং একাডেমি, লস এঞ্জেলস অ্যাক্টিং একাডেমি। তো এই একাডেমির মাধ্যমে আমি এখানে অ্যাক্টিং নিয়ে কাজ করব। আর আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছে আলী ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন সবাই। এখন পার্সাই বলে কিছু বলতে চাইছে, পার্সা কিছু বলবে এখন। থ্যাংক ইউ আজি ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই প্রথমবার আনন্দ মেলাতে এসেছি। সবসময় দেখেছি আমার সহকর্মীরা আনন্দ মেলায় আসে, অ্যাওয়ার্ড পায়, তো আমারও বারবার আসার কথা হয় কিন্তু হয়ে ওঠে না। এবার আসতে পেরে খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে দেখতে পেরে খুব ভালো লাগছে, এবং সবচেয়ে বেশি ভালো লাগছে সবাই আমার কাজ দেখেন, সবাই ইভাকে অনেক পছন্দ করেন, ব্যাচেলার পয়েন্ট দেখেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং কালকে ইনশাল্লাহ পারফরমেন্স করব, সবাই দেখবেন, আসবেন, এবং সবার সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি আমাদের স্পন্সরদেরকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর শো করার জন্য, এবং আলী ভাই গত 7 বছর ধরে আনন্দ মেলা করছে সাকসেসফুলি। সো থ্যাংক ইউ সো মাচ আলী ভাই ফর ইনভাইটিং মি। আমি খুবই খুশি এখানে আসতে পেরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান। এখন আমরা প্রোগ্রাম শুরু করে দিই, নেক্সট প্রোগ্রামে চলে যাই।